তৃণমূলের যারা মাল তুলেছে তাদের ধরতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থন কল্যাণের। হুগলি জেলার সভাপতি অসিত মজুমদারের ডাকে 21শে জুলাই প্রস্তুতি সভায় উপস্থিত হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রচুর মাল কামিয়েছে, তাই চোরের সঙ্গে চোরগুলো গেছে। শুধু কালীকে ধরলে হবে, কলম দোয়াতও ধরতে হবে। নাম না করে ফিরহাদ হাকিমকে আক্রমণ। স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি চণ্ডীতলার বিধায়ক সাতিক খন্দকার, চাপদানির প্রাক্তন বিধায়ক অরিন্দম গুইন, কল্যাণের ছায়া সঙ্গী সন্তোষ সিং ওরফে পাপ্পুকে নিয়েও বিস্ফোরক কল্যাণ। 2009-এ ভাঙাচোরা ঘর ছিল, এখন দেখুন বিরাট বড় প্রাসাদ হয়ে গিয়েছে। বেডরুম থেকে ওয়াশিং রুম 5 স্টার হোটেলকেও হার মানাবে। স্নেহাশিসের সঙ্গে যারা থাকতো তারা এত মাল কামিয়েছে, এখন বলছি আর তৃণমূল করি না। আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনি যে বলেছেন তৃণমূলের যারা চুরি করেছে তা মাল কামিয়েছে তাদের অ্যারেস্ট করবেন, এতে আমার সমর্থন আছে। ঋতব্রতর সঙ্গে যারা লেগে আছে তাদের দেখুন, সব চোরগুলো গেছে। চোরের সঙ্গে চোর মিলেছে, তবেই না বিক্ষুব্ধ তৃণমূল তৈরি হয়েছে। এরা প্রচুর মাল কামিয়েছে। প্রথম ভেবেছিল বিজেপিতে যাবে, বিজেপি এখন নেবে না, তার জন্য এখন একটা বিজেপি বি ব্লক তৈরি করেছে। এখানে হচ্ছে ঋতব্রত ব্যানার্জির বি ব্লক, আর দিল্লিতে হয়েছে এনডিএর বি ব্লক। সব বাঁচার জন্য হয়েছে, চিন্তা করবেন না। একটাও কর্মী মিটিং করতে পারেনি ওরা। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আপনাদেরকে টার্গেট করেছেন কেন? সব চোর ডাকাত যারা সব থেকে বেশি মাল তুলেছে, ঋতব্রত দলে ঢুকেছে, তাদের ধরুন। একদিনের নোটিশে আমাদের এই মিটিং করতে হয়েছে। একদিনের নোটিশ। তপন মজুমদার আমাদের জেলা সভাপতি, নতুন জেলা সভাপতি হয়েছে। দিদি ওকে পরশুদিন ইনস্ট্রাকশন দিয়েছিল মিটিং করার, আজকের মধ্যেও মিটিং করেছে একদিনের নোটিশ। এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তৃণমূলকে ভালোবাসে, আজ তারা সবাই এখানে এসেছে। আপনারা ভিড় তো দেখেইছেন। এত লোক আসবে আমরা নিজেরাই ভাবিনি, এত তৃণমূলের লোক আসবে আমরা নিজেরাই ভাবিনি। আরো বড় জায়গা পেলে ভালো হবে। 21শে জুলাই প্রত্যেক বছরের মতো 21শে জুলাই এবারেও আমরা যাব। মমতাদি তো বলেছেন 5 জন লোক হলেও আমরা ধর্মতলায় যাব। শুধু হুগলি শ্রীরামপুর থেকে 5000 তৃণমূল কংগ্রেস কর্মী যাবে। আজকে দূরের কথা, 5000 যাবে। সারা পশ্চিমবাংলা জুড়ে আসবে। আবার 21শে জুলাই হবে। এই লড়াইটা বড় লড়াই। এই লড়াইটা বড় লড়াই, শুধু বিজেপির বিরুদ্ধে নয়, বিজেপির যারা বি টিম হয়েছে, যারা রিবেল তৃণমূল বলে বলছে, তাদের বিরুদ্ধেও লড়াই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি একটা জায়গায় ধন্যবাদ জানাই। চোর জোচ্চোর তৃণমূলদের তুলে নিচ্ছেন, ভালো হয়েছে, আমরা খুশি। এখন শুভেন্দু অধিকারীর কাছে বক্তব্য আমার, যে আপনি যে বি টিমটা তৈরি করেছেন, যেটা ঋতুব্রত ব্যানার্জি বি টিম, সেইখানেই কিন্তু সবচেয়ে বেশি চোর ডাকাতরা রয়েছে, তাদেরকে ধরুন। কেন জাভেদ খান বারবার পার পেয়ে যাচ্ছে এত ইল্লিগাল কনস্ট্রাকশনের পরেও? গরিব মুসলিমদের যিনি প্রতারণা করেন তার নাম হচ্ছে জাভেদ খান। গরিব মুসলিমদের কাছ থেকে 60 লক্ষ 70 লক্ষ টাকা নিয়ে নোটারি পাবলিকের সই করিয়ে তাদের রেজিস্ট্রি করা হয়েছে। অতএব তাকে ধরুন, আগে ধরুন। বালুরঘাটের রেপ কেসের আসামিকে ধরুন। ধরুন যারা নবদ্বীপে গিয়েছিল, সে কাউন্সিলর বলুন, চেয়ারম্যান বলুন, যারা যারা টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনি করুন, আমাদের কোনো আপত্তি নেই। শুধু এখানে ফলস কেস দিয়ে যারা তৃণমূল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তাদের অ্যারেস্ট করা দেখি কিন্তু হয় না। যেদিন আপনি দাঁড়াতে পারবেন, যেদিন আপনি জাভেদ খানের মতো লোককে অ্যারেস্ট করতে পারবেন, যেদিন আপনি ঋতুব্রত ব্যানার্জির মতো রেপিস্টকে অ্যারেস্ট করতে পারবেন, সেই দিন বুঝবো যে আপনি রাজধর্ম পালন করছেন।